সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন বলে পরিবহন মন্ত্রীর দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এতে একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। একই সঙ্গে দুর্নীতির এই ক্যান্সার নির্মূলে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দল শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। আজ শুক্রবার দেওয়া বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের ইশতেহার ও সরকার প্রধানের ভাষণের মাত্র ৪৮ ঘণ্টা না যেতেই মন্ত্রীর এমন মন্তব্য হতাশাজনক। মালিক ও শ্রমিক কল্যাণের দোহাই দিয়ে এই নৈরাজ্যপূর্ণ ব্যবস্থাকে সুরক্ষার চেষ্টা করা হচ্ছে, যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। ডক্টর ইফতেখারুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে চাঁদাবাজিকে সমঝোতা হিসেবে গ্রহণ করা হলে বিআরটিএ, স্বাস্থ্য, শিক্ষা কিংবা ব্যাংক ও বিদ্যুৎ সহ সব খাতেই একই তত্ত্বের প্রয়োগ ঘটবে। তিনি অনতিবিলম্বে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বক্তব্য প্রত্যাখ্যান এবং মন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিতে আরও বলা হয়, ২০১২ সালেও তৎকালীন সড়কমন্ত্রী একইভাবে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে তবে দেশবাসী হতাশ হবে। তাই সময় থাকতেই দলীয় শুদ্ধিকরণ ও সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা রক্ষার আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।